আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হচ্ছে টুটি ফুটি। ঘরে আমরা খুব সহজে এটি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি কাঁচা পেঁপে নিয়েছি। তো পেঁপেটা কিন্তু প্রথমত খুব ভালোভাবে ছিলে নিতে হবে। তারপরে কিন্তু এগুলোকে ধুয়ে নিতে হবে। তো আমার আম্মু দেখতেই পাচ্ছেন একটি পিলারের সাহায্যে এই পেঁপেটিকে খুব ভালোভাবে ছিলিয়ে নিচ্ছে। তো এই পেঁপেটিকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ছিলিয়ে নিতে হবে। তো যাদের পিলার নেই তারা কিন্তু চাইলে বড়ি দিয়ে এটিকে ছিলাতে পারেন। তবে এটার মধ্যে যেন কোনো প্রকারের সবুজ অংশ না থাকে, সবুজ অংশটাকে সম্পূর্ণরূপে ফেলে দিতে হবে। তো দেখি হয়তো বুঝতে পারছেন আমার আম্মু কিন্তু পিলারের সাহায্যে এই সম্পূর্ণ পেঁপেটিকে এখানে ছিলে নিচ্ছে। আর এখানে আমার আম্মু সম্পূর্ণ পেঁপেটিকে দিয়ে এই টুটি ফুটিটা তৈরি করবে। তো আপনারা যদি চান তাহলে এর থেকে ছোট কিংবা এর থেকে বেশি পেঁপে আপনারা তৈরি করতে পারেন। তো তারপর একটি চামচের সাহায্যে এই পেঁপের ভিতরের যে বীজগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে ফেলে দিতে হবে, যাতে এই পেঁপের ভিতরে কোনো ধরনের আঁশযুক্ত না থাকে, তাহলে কিন্তু টুটি ফুটিগুলো ভালো হবে না। তো তারপর এখানে আমার আম্মু একটি ছুরি নিয়েছে এবং এই ছুরিটা নিয়ে এই টুটি ফুটিগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেবে। তো আপনারা যে যেরকম সাইজ দিতে পছন্দ করেন তারা কিন্তু ঠিক সেরকমই সাইজ দিবেন। তো এগুলো আমার আম্মু ছোট ছোট সাইজ করে দিচ্ছে। সাধারণত এই টুটি ফুটিগুলো একটু ছোট ছোট সাইজেরই হয়। যে দোকানে আমরা যেগুলো কিনে থাকি সেগুলো কিন্তু সাইজ একটু ছোট, তাই চেষ্টা করবেন আকারে ছোট করে তৈরি করার জন্য। এর ফলে কিন্তু শুকানো তাড়াতাড়ি শুকাবে। তো তারপর এখানে আমার আম্মু একটি কড়াই নিয়েছে এবং এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিল। তো পানিটা দেওয়ার পর এই পানির মধ্যে এই টুটি ফুটো অর্থাৎ এই পেঁপেগুলোকে এখন সিদ্ধ করে নেবে। তো আমার আম্মু পেঁপেগুলোকে দিয়ে দিল। আর পেঁপেগুলোকে কিন্তু আমার আম্মু পানিতে ভিজিয়ে রেখেছিল এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। তো এগুলোকে আমার আম্মু একটু ভালোভাবে সিদ্ধ করে নেবে। তো এগুলোকে কিন্তু আমার আম্মু 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছে। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো 50%-এর মতো সিদ্ধ করতে হবে, একদমই কিন্তু সিদ্ধ করা যাবে না। তো তারপরে কিন্তু আমার আম্মু এগুলোকে তুলে নিল। এগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আরও অনেকগুলো ধাপ রয়েছে। তো 50%-এর মধ্যে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করার পরে কিন্তু অবশ্যই এগুলোকে তুলে নিতে হবে। আর এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে একদমই কিন্তু সিদ্ধ করা যাবে না। তো তারপর এখানে আমার আম্মা আবার কড়াইটা বসিয়েছে এবং এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু ঠিক সেরকমই মিষ্টি দিবেন, অথবা যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন। তো চিনি দেওয়ার পর এখানে আমার আম্মা পানি দিয়েছে। তো তারপর এই চিনির শিরাটা খুব ভালোভাবে তৈরি করার পরে কিন্তু এখানে সেই পেঁপেগুলোকে আমার আম্মু দিয়ে দিল। তো চিনিটা যখন একদম গলে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এই পেঁপেগুলোকে দিতে হবে। তো তারপর এখানে আমার আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন এরকম চিনিটা একদম পানির আকার এসে যাবে ঠিক তখনই কিন্তু ঢাকনাটা খুলতে হবে। আর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। আর এরকম করে কিন্তু অনেকক্ষণ ধরে এটিকে জাল করতে হবে। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এগুলোকে কিন্তু ঢাকনা দিয়ে 10-12 মিনিটের মতো এরকম করে রান্না করতে হবে। তো আপনারা কিছুক্ষণ পর পর এরকম করে এগুলোকে চেক করবেন। তো এই পর্যায়ে কিন্তু অনেকটাই পানিটা কমে গিয়েছে। আর এভাবেই কিন্তু পানিটা একদম শুকিয়ে নিতে হবে, মানে অর্থাৎ চিনির যে পানিটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের এই টুটি ফুটিটা একদম হয়ে গিয়েছে। তো এইবার এখানে আমার আম্মু 3টা বাটিতে এই টুটি ফুটিগুলোকে আলাদা করে নেবে, কারণ এই টুটি ফুটি আমার আম্মু 3টা কালার দিবে। তো যারা ফুড কালার ব্যবহার করতে চান না তারা একটু এটা স্কিপও করতে পারেন, তারা সাদাই তৈরি করতে পারেন। তবে এই কালার দেওয়ার ফলে কিন্তু এই টুটি ফুটিগুলো দেখতে আরও সুন্দর দেখায়। তো আমার আম্মু এগুলোকে কালার দিয়ে তৈরি করবে। আর ফুড কালার আপনারা বাজারে যে কোনো মনোহারি দোকানে পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যেই। তো চাইলে আপনারা সেখান থেকে ফুড কালার কিনে আনতে পারেন। আর এখানে ফুড কালারটাই অনেকে ব্যবহার করে। আর বাজার থেকে আমরা যে টুটি ফুটিগুলো কিনে আনি সেগুলোর মধ্যেও কিন্তু ফুড কালার দেওয়া থাকে এবং সেগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখায়। তো এখানে আমার আম্মু সবুজ কালার ফুড কালার দিচ্ছে। তো এরপর এখানে সবুজ কালারটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমার আম্মু মিশিয়ে নিচ্ছে। তো এগুলোকে এভাবে কালারের মধ্যে কালারটা করে কালারের মধ্যে কি সারা রাত ডুবিয়ে রাখতে হবে। তো তারপরের দিন এগুলোকে শুকাতে হবে রোদের মধ্যে। তো এরপর এখানে আমার আম্মু হলুদ কালার ফুড কালার ব্যবহার করেছে। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো ফুড কালার ব্যবহার করতে পারেন।
তো যে যেরকম চান তারা কিন্তু ঠিক সেরকমই ফুড কালার ব্যবহার করতে পারেন। তো তারপর এখানে আমার আম্মু একটি লাল কালারের ফুড কালার ব্যবহার করেছে। তো এখানে আমার আম্মু 3টি কালারের ফুড কালার ব্যবহার করেছে। তো আপনারা চাইলে কিন্তু এর চেয়ে অধিক কালারের ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো এটিকে আমার আম্মু সারা রাত এখন এভাবেই রেখে দিবে। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 8 ঘন্টা রেখে দিবেন। আর চেষ্টা করবেন এই জিনিসগুলো রাত্রে তৈরি করার জন্য, কারণ রাত্রে তৈরি করলে সারা রাত এটিকে রেখে দেওয়া যায়। আর সারা রাত রেখে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই এই মানে কালারটা এটার ভিতরে ঢুকে যায়। তাই চেষ্টা করবে সারা রাত রেখে দেওয়ার জন্য। তো এরপর আমার আম্মু এটিকে ঢেকে এখন সারা রাতের জন্য রেখে দিবে। তো সারা রাতের জন্য রেখে দেওয়ার পরে সকালবেলা তুলে এটি আমার আম্মু ছাদে শুকা দিয়েছিল। তো ছাদে শুকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা শক্ত হয়েছে। তো বুঝতেই তো পারলেন কত সহজেই কিন্তু আপনারা এটি তৈরি করতে পারেন। তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। তো আশা করছি আমাদের আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা এখন আমাদের পেজটিকে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন, কারণ সামনে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব। তো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে যেতে হবে। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করে যাবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা সেটি পেয়ে যান। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।